আমরা চাই ছাত্রদের সকলের নির্বাচিত লোকজন, সকলের নির্বাচিত যোগ্য লোক আইডিবি পরিচালনা করবে। আমরা আইডিবিতে কোনো রাজনৈতিক দখল দেখতে চাই না। আইডিবির অন্তর্ভুক্ত একমাত্র ছাত্র সংগঠন যারা ছাত্রদের নিয়ে কাজ করে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাসা, সেটাও এতদিন ধরে ছাত্র সংগঠন, সরকার দলীয় যে ছাত্র সংগঠন ছিল তাদের আন্ডারে সেটা পরিচালিত হয়েছে এবং তারা আমাদের উপর যেই পরিমাণ নির্যাতন করেছে, আমরা চাই এটাকে ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এখানে রাজনৈতিক দখল মুক্ত করা হোক। এখন আমাদের সামনে কথা বলবে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ঢাকা মহিলা পলিটেকনিক থেকে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে, আমরা আমাদের এই দুর্নীতি আর মানতে চাই না। আমাদের আইডিবি বাকাসা সহ দেশের সকল পলিটিক যত অরাজনৈতিক দলগুলো আছে সব কিছু থেকে মুক্তি চাই। আমরা আমাদের দাবিগুলো এখানে পেশ করি। কতদিন অরাজনৈতিক বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাসা পুনর্গঠন না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথে থাকবো। বাংলাদেশের কারিগরি ছাত্র পরিষদ বাকাসা সকল পলিটিক ছাত্রকে সকল দলীয় ছাত্র সংগঠন দখলমুক্ত করে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বাকাসা পরিচালনার জন্য শীঘ্রই সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় কমিটি গঠন সরকার ও আইডিবিকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সকল দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীদের দাবি পূরণে আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। বর্তমান পলিটেকনিক ইনস্টিটিউটে ৮০ শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমাদের সুফলে শিক্ষক সর্বদা শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই পলিটেকনিক শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষক স্বল্পতা দূরীকরণ করে অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জ সামনে রেখে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা গ্রাজুয়েট সংস্থা সৃষ্টি করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম সাজাতে হবে। ডিপ্লোমা গ্রাজুয়েট সহ কর্মসংস্থান ও অন্যান্যের জন্য কর্মসূচক দিতে পারে